ভাইবা আইটেম দেওয়া। তো দেখো আমরা জেএসসি, এসএসসি, এইচএসসি, তারপর স্কুল কলেজ এইসব জায়গার যে মডেল টেস্ট সেমিস্টার যত এক্সাম আছে সবকিছু কিসে দিয়েছি, রিটেনে দিছি। তারপর আমরা ভাইবার তো কাছাকাছিই যাইনি। তো এখন আমাদের কি হচ্ছে, ডাইরেক্ট ইংলিশে ভাইবা নিচ্ছে। তাও তাও আবার অনেক সময় মুখস্থ জিনিস বলতে হইতেছে, বিভিন্ন পয়েন্টস বলতে হইতেছে। খুবই ভয়াবহ একটা অবস্থা। তো কিভাবে এই জিনিসটা তোমরা পার করবা? তো দেখো, এটা পার করার জন্য কি, মনে করো তুমি অ্যানাটমিটা পড়তেছো। তো অ্যানাটমিতে তোমাকে বোনস ধরে তোমাকে অনেক কিছু বলতে হবে, একটা ভিসেরা ধরে তোমাকে অনেক কিছু বলতে হবে। তো তুমি আগে জিনিসটা কি করবা, তুমি বোঝার চেষ্টা করবা, বাংলাতে আগে নিজে নিজে বলবা বা নিজে নিজে মুখস্থ করবা। তারপর সেই জিনিসটাকে তুমি নিজের মতো ইংলিশে একটু বলবা, জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটুকু ঠিক রেখে। যেমন দিস ইজ এ ভিসেরা অফ হার্ট উইথ গ্রেট ভেসেলস, তারপর এটার পজিশন গুলো ওইটুকু একটু মুখস্থ বলে, তারপর তুমি বাকিটা নিজের মতো বাংলাকে ইংলিশে কনভার্ট করে যেটা বলা হয় ওইটা বলবা। তাহলে দেখবো অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এরপর মনে করো অন্যান্য সাবজেক্ট যেখানে বিস্তারিত বলতে হয়, অনেক পয়েন্ট গুলো বলতে হয়, সেগুলো কি করবা? মনে করো তোমাকে একটা মেকানিজম ধরছে, বা কোনো কজ জিজ্ঞেস করছে, বা একটা প্যাথোজেনেসিস জিজ্ঞেস করছে। তুমি জাস্ট যে বুলেট পয়েন্ট গুলো আছে, মনে করো একটা কোশ্চেনে 7-8টা পয়েন্ট আছে, তুমি জাস্ট 7-8টা পয়েন্ট মুখস্থ করবা। ভিতরে জাস্ট তুমি রিডিং করো, তোমার ভিতরে মুখস্থ করার দরকার নেই। জাস্ট ওই পয়েন্ট গুলো মুখস্থ করবা। পরীক্ষার সময় বলতে গেলে আগে তুমি শুধু পয়েন্ট গুলো বলবা, তোমার ভিতরে যাওয়ার দরকার নেই। এরপর যখন জিজ্ঞেস করবে, তারপর তুমি তোমার মতো ভিতর থেকে বলবা। কারণ বড় কোশ্চেন কিন্তু এরকম জিজ্ঞেস করে না, শুধু হেডলাইন বা পয়েন্টটা জিজ্ঞেস করে। তোমার হেডলাইন বা পয়েন্ট পড়লেই হবে। এরপর দেখবা আরেকটা অনেক বড় সমস্যায় পড়ছো, যে তুমি তোমার স্কুলে বা তুমি তোমার কলেজে টপ ছিলা, তুমি একদম সবসময় 80-90 মার্কসের উপরে পাইতা, সবার থেকে তুমি এগিয়ে থাকতা। কিন্তু এখানে এসে দেখতেছো না, তুমি দেখে সবার থেকে নিচে মনে হইতেছে যে না, তুমি এখানে কেমনে চান্স পেলা? সবাই তোমার থেকে অনেক বেশি বেশি পারে, অনেকে অল্প কিছুক্ষণ পড়লেই হয়ে যাচ্ছে, অনেকে মনে করো জাস্ট একটা সোর্স থেকে পড়তেছে, অনেকে 7-8টা সোর্স থেকে পড়তেছে, সবার পড়া হয়ে যাচ্ছে, বাট তোমার পড়া ওরকম হচ্ছে না। এটা হওয়া স্বাভাবিক প্রথম দিকে। তো মনে করো এটা কেন হয়, কারণ সবার ক্যাপাসিটি কিন্তু এক না, সবার পড়ার ধরন এক না। তুমি যেভাবে পড়ছো এখন কিন্তু সেরকম না, তোমার একটু অ্যাডাপ্ট হতে টাইম লাগবে। সো ডোন্ট ওয়ারি, তুমি তোমার মতো চালিয়ে যাও, দেখবা না তুমি আস্তে আস্তে তোমার একটা ফ্লোতে চলে আসছো, যে ফ্লোতে পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তোমার এখন কি করা উচিত, যে তুমি নিজেকে আর কি বুঝতে চেষ্টা করো, যে তুমি কিভাবে পড়লে হচ্ছে। তোমার কি মেইন বই প্লাস গাইড পড়লে হচ্ছে, নাকি লেকচার প্লাস গাইড পড়লে হচ্ছে? তুমি এমন করার দরকার নাই যে 4-5টা সোর্স থেকে একটু 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 পড়লা। তুমি একটা বা দুইটা সোর্স থেকে পড়ো, সেই সোর্স থেকে পড়াটা এক জায়গায় করে নিয়ে আসো, যাতে পরীক্ষার আগে তুমি পড়ার রিভাইজ দিতে অনেক তোমার দ্রুত হয়। তুমি অন্যের সাথে কম্পেয়ার করো না, কারণ অন্যের পড়ার স্টাইল, তোমার পড়ার স্টাইল আলাদা, তার মাথার ক্যাপাসিটি, তোমার ক্যাপাসিটি আলাদা। বাট এটা মনে রাখবা যে তুমি যেহেতু মেডিকেলে চান্স পাইছো, অবশ্যই তুমি এখান থেকে ডাক্তার হয়ে বের হওয়ার উপযোগী, বুঝছো? তুমি কখনো লো ফিল করবা না নিজেকে। আর সবসময় এটা মনে রাখবা, যেহেতু আল্লাহ তোমাকে চান্স পাইছে, অবশ্যই তুমি ডাক্তার হবা, অবশ্যই তুমি ডাক্তার হয়ে বের হয়ে যাবা। হয়তো তোমার জার্নিটা একটু কম স্মুথ, ওদেরটা একটু বেশি স্মুথ। তো স্মুথ তোমারটা কম হলে অসুবিধা কি? তুমি মনে করো ওরা 2 ঘন্টা পড়তেছে, তুমি 3 ঘন্টা পড়বা। ওরা 4 ঘন্টা পড়তেছে, তুমি 5 ঘন্টা পড়বা। ওরা নোট করতেছে না, তোমার নোট করে পড়তে হবে। ওরা নোট করতেছে, তুমি নোটও করবা, মডেল টেস্ট দিবা, কোয়েশ্চেন সবকিছু সলভ করবা। তার থেকে একটু বেশি কষ্ট করো, দেখবা না তুমি একটা ভালো ফ্লোতে চলে আসো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না। সো ডোন্ট ওয়ারি, জাস্ট লেগে থাকো, লেগে থাকলেই হবে, তোমার থেমে থাকা যাবে না।